আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, তোমাদের বোর্ড পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে এবং অনেক কলেজেই হয়তো তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে বা হচ্ছে। তো টেস্ট পরীক্ষার পরে এই সময়টা আমরা আসলে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগি এবং বুঝে উঠতে পারি না যে কোন কোন জিনিস কিভাবে আমাদের পড়া উচিত। প্রথম কথা হচ্ছে, এখন তোমার রিডিং পড়ার সময় শেষ। চ্যাপ্টার খুলবা, পেজ প্রত্যেকটা পেজ উল্টা উল্টা পড়বা, এই সময়টা কিন্তু তোমার এখন নাই। আমি পার্সোনালি সাজেস্ট করব, যদি এমন হয়ে থাকে যে কোনো চ্যাপ্টার তোমার একদমই আনটাচড, কখনো আগে শুরু করো নাই, ওগুলো তুমি চাইলে এখন পড়তে পারো। বাট একবার যদি তোমার পড়া হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি এখন বইটা খুলে রিডিং না দিয়ে টেস্ট পেপারটা খুলবা। টেস্ট পেপার খুলে তোমার কাজ কি হবে জানো? তোমার কাজ হবে টেস্ট পেপার থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করা। তোমাকে অনেকেই বলবে যে এবছরের প্রশ্ন হার্ড হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে। বিশ্বাস করো, তোমাকে যে যাই বলুক, 70 to 80% 70 to 80% প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে চলে আসবে। হয়তো তোমার ম্যাথের মান চেঞ্জ করে দিবে, নাম্বারটা বদলাই দিবে। হয়তো 18 সালে আসছিল শাফির নাম দিয়ে, 26 সালে ধরো তোমাকে শাহান শাহ নাম দিয়ে আসছে, সালের নাম দিয়ে আসছে, ঠিক আছে, অন্য নাম চেঞ্জ করে দিবে জাস্ট। মেন কথা এটাই। কিন্তু 70 to 80% প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের বোর্ড পরীক্ষা থেকে হয়। এখন অনেকের থাকে বোর্ড পরীক্ষা কঠিন হয়, যেমন আমি কুমিল্লা বোর্ডে ছিলাম, তো এখানে কোশ্চেন হার্ড হয়। এবং ধরো তোমার ময়মনসিংহ বোর্ড বা যশোর বোর্ড, এসব জায়গায় দেখবে প্রশ্ন একটু হার্ড হয়। কিন্তু যেই বোর্ডই হও না কেন, 70 to 80% প্রশ্ন তোমার বোর্ড পরীক্ষা থেকেই হবে। এখন তুমি যদি এই প্রশ্নগুলো সলভ করতে পারো, তোমার সিকিউ দেওয়া লাগবে 8টা থেকে 5টা। তোমার তো সবগুলো পারা লাগবে না, ঠিক আছে? অনেকে দেখবে বলবে প্রশ্ন কঠিন হয়েছে, কঠিন হবে। এখন 2-3টা প্রশ্ন ছাড়া নতুন করে নিয়ে আসবে। ওই যে বাকি যে পার্টটা আছে, 70% কোয়েশ্চেন দেখবে আগের থেকে আসছে, কিছু কোয়েশ্চেন আসবে নতুন ওই বছরের জন্য। তোমার তো ওগুলো আসলে ওই মুহূর্তে না পারলেও হবে। তুমি যদি 5টা পারো তাহলে তোমার হয়ে যাচ্ছে, ঠিক না? তোমার তো 8টার 8টা অ্যান্সার করা লাগবে না, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড যে বিষয়টা, তুমি যখন টেস্ট পেপার সলভ করার সময় তুমি দেখলা যে কোথাও আটকে গেছো, ভাই এটা আমি কখনো আগে শুনি নাই। সহজ এক্সাম্পল দিই, দেখো। ধরো তুমি রসায়ন পড়তেছো, রসায়ন দ্বিতীয় চ্যাপ্টার পড়তেছো, গুণগত রসায়ন। পড়তে পড়তে তুমি ধরো দ্রাব্যতা পড়তেছো, দ্রাব্যতা গুণফল। এবং দ্রাব্যতা গুণফল পড়ার সময় তুমি হঠাৎ করে দেখলে একটা টপিক আসে, ধরো সময়ায়ন। ধরো চলে আসছে সময়ায়ন ইফেক্ট, সময়ায়ন থেকে একটা ম্যাথ আসছে। এখন তোমার হঠাৎ করে মনে হতে পারে, ভাইয়া সময়ায়নের ম্যাথ তো আমি পারি না। টেস্ট পেপারে দেখে তুমি আটকে গেছো এখানে গিয়ে। দেন তুমি করবে, যদি আটকে যাও তখন পার্টিকুলারলি ওই দ্রাব্যতা গুণফলের এখানে যাবা, তোমার বই থেকে সময়ায়নের টপিকটা কনসেপ্ট দেখে ফেলবা, কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবা, কি হবে এটা হয়। বুঝছো? যদি আটকে যাও, তুমি কোনো সলভ করার সময় যদি আটকে যাও, মার্ক করে রাখবা ওই প্রশ্নটা রিলেভেন্ট যে টপিকটা তোমার বইয়ে আছে, বই থেকে জাস্ট ওই পার্টটা পড়ে ফেলবা। আচ্ছা, সো নেক্সট কাজ কি তোমার? প্রত্যেক চ্যাপ্টারের প্রত্যেক সাবজেক্টের একটা, লাইক কি বলবো, প্ল্যান বানানো, রোড ম্যাপ বানানো, যে এই চ্যাপ্টার থেকে কি কি আসে। যেমন আমি তোমাকে যদি বলি গুণগত রসায়ন, তুমি বলবে ভাই এখান থেকে কি আসবে? কোয়ান্টাম সংখ্যা নির্ণায়ক আসবে, রিডবার্গের ধ্রুবক, ওটা যে একটা ম্যাথ আছে, যে 4 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে চলে আসছে, কি ধরনের রং শো করবে, ঠিক আছে, কত ন্যানোমিটার ওয়েভলেন্থ আসবে, ওয়েভলেন্থটা বের করে আমরা বলবো যে সবুজ বা হচ্ছে এটা নীল, এরকম, ঠিক না? সো এই ধরনের ম্যাথ আসে। সো তুমি তারপরে কি আসে, দ্রাব্যতা গুণফল দিয়ে ম্যাথ আসে। বুঝছো? সো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এরকম একটা লিস্ট তৈরি করা, যে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, রাইট? এরকম লিস্ট তৈরি করে ফেলবো। আমি রসায়নটা করে ফেলছি, মানে তোমার জন্য করছি। এবং সামনে আমি প্রত্যেক সাবজেক্টের আলাদা এরকম একটা ভিডিও আনবো, ডিটেইলড প্রত্যেক সাবজেক্টের জন্য, যে এই সাবজেক্ট থেকে সৃজনশীল প্রশ্ন কোন কোন জায়গা থেকে হয়, ঠিক আছে? সো এর জাস্ট একটা এক্সাম্পলের জন্য আমি তোমাকে জাস্ট প্রিপেয়ার করে দেখাচ্ছি। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এখান থেকে তুমি কি কি প্রশ্ন আসে তুমি জানো? এখানে একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে ক্রিস্টাল ফিল্ড থিওরি, পড়ছো না? যে ডি ব্লক কেন কালার শো করে, কেন রঙিন হয়, ডি ব্লকের মৌল কেন ম্যাগনেটিজম শো করে, ঠিক আছে? তো এই ধরনের কিছু প্রশ্ন এখান থেকে আসে। সংকরায়ন থেকে প্রশ্ন আসে। পাজানের নীতি, মাস, এখান থেকে একটা এমসিকিউ থাকে প্রতি বছর, আমি দেখছি, এটা তোমরা দেখছো হয়তো বা। পাজানের নীতি, এখান থেকে ম্যাথ আসে, সেখান থেকে একটা এমসিকিউ থাকে সব সময়, ঠিক না? তারপর পোলারায়ন, পোলারিটি, এই ধরনের জিনিসপত্র থেকে কিন্তু প্রশ্ন এখান থেকে হয়। তারপরে দেখো তুমি রাসায়নিক পরিবর্তন থেকে কি ম্যাথ আসে, কেপি কেসির ম্যাথ আসে, পিএইচ নির্ণয়ের ম্যাথ আসে। আরেকটা ম্যাথ আছে, ধরো তুমি করতে করতে দেখলা যে তুমি হ্যান্ডেলসন হ্যাসেলবার্গ এই সূত্রের ম্যাথগুলো পারতেছো না, বই চলে যাবা, বই গিয়ে টপিকটা
ক্লিয়ার করে ফেলবা। এরকম তুমি জাস্ট টপিক ওয়াইজ আমি ছোট করে লিখছি, তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি আসে তোমাকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবা। যেন আমি তোমাকে বলি যে বলো তো পরিবেশ রসায়ন থেকে কি আসে, তুমি বলো ভাই পি ফিজিক্যালস টু এনআরটি, এখান থেকে ম্যাথ আসে। তারপর হচ্ছে আপনার ওই যে ডাল্টনের পার্শিয়াল প্রেসারের যে সূত্র, সেখান থেকে ডাল্টন আংশিক চাপ, সেখান থেকে একটা ম্যাথ আসে। স্টপ কর্ক দিয়ে থাকবে, স্টপ কর্ক খোলার পরে কি হয়েছে, এরকম একটা ম্যাথ আসে। ঠিক আছে, সো এই ধরনের তুমি বলে দিতে পারবে আমাকে। তারপর লাস্টে কি আছে, অ্যামাগাস কার্ভ, ভাই ঘর নাম্বারে আপনার অ্যামাগাস কার্ভ থেকে প্রায় কোশ্চেন আসে। সো এরকম একটা ধারণা তোমার মধ্যে হয়ে যাওয়া লাগবে, তোমার মাথায় থাকতে হবে যে এই চ্যাপ্টার থেকে আসলে স্যাররা কি কি প্রশ্ন দিবে। সো এরকম একটা চার্ট বা একটা লিস্ট তুমি তৈরি করে ফেলবা। থার্ড যে কাজটা সেটা হচ্ছে একটা রুটিন তৈরি করে ফেলবা। আমি একটা বাস্তবসম্মত রুটিন দিচ্ছি, তোমরা চাইলে এটা ফলো করতে পারো। বা আমি আসলে রুটিন না, আমি বলবো যে তোমার কোন সময় আসলে কি পড়া উচিত। এই সময় আসে তোমার মিনিমাম তোমার 8 ঘন্টা পড়া উচিত। তুমি সেলফ স্টাডি 8 ঘন্টা, কিন্তু এমন না যে ভাইয়া ক্লাস করছি না, ক্লাসের টাইম বাদ দিয়ে, তোমার ক্লাস কলেজ যদি খোলা থাকে তাহলে কলেজ ক্লাসের টাইম বাদ দিয়ে তোমার সেলফ স্টাডি হতে হবে 8 ঘন্টা মিনিমাম। কেউ আরো বেশি পড়তে বললে কংগ্রাচুলেশনস, ভালো, কিন্তু 8 ঘন্টা তোমার সেলফ স্টাডি এই মুহূর্তে দরকার, নাম্বার 1। সো এখন তুমি কোন সময় কি পড়বে বলি, সকালে বা দিনে। সকালে তুমি 3 ঘন্টা সময় রাখবা এবং ট্রাই করবে একদম সকালে পড়তে, বুঝছো, সাইন্টিফিক্যালি বা বিজ্ঞানসম্মত ভাবে ফজরের পর একদম 6টার সময় বলতে পারো, একদম সকাল যখন শুরু হয় ওই সময়টাতে আমাদের ব্রেন খুব ভালো কাজ করে মেমোরাইজেশনের জন্য, কোনো জিনিস নতুন টপিক পড়ার জন্য। এই সময় করবা কি, এই সময় তুমি নতুন টপিক দেখতে পারো, যে কোনো নতুন টপিক শুরু করতে পারো। তারপরে যেগুলো মেমোরাইজেশন মনে রাখা লাগে, যেমন বায়োলজি, ঠিক আছে, বায়োলজি জীববিজ্ঞান পড়বে এই সময়, বায়োলজি পড়তে পারো এই সময়। তারপরে তোমার কেমিস্ট্রির বিক্রিয়া পড়তে পারো, যেগুলো আসলে মনে রাখা বা মুখস্থ করার বিষয়। এগুলো তুমি সকালবেলা একদম শুরুতেই প্রথম 2-3 ঘন্টার মধ্যে পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এরপরে তুমি দুপুর বা বিকালে খেলাধুলা করতে পারো, সমস্যা নেই, কিন্তু দুপুর বা বিকালের মধ্যে তোমার 2 ঘন্টা বের করতে হবে, মিনিমাম 2 ঘন্টা বের করতে হবে। এই 2 ঘন্টা করবা কি জানো, এই 2 ঘন্টা হচ্ছে তুমি পড়বা বাংলাটা বাংলায় লিখি, সমস্যা নেই, পড়বা হচ্ছে বাংলা, ইংলিশ এবং আইসিটি। এটা অবহেলা করবা না, বুঝছো। অনেকে এই বাংলা ইংলিশ আইসিটি, এই পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ পড়তে গিয়ে সে হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি কে তোমার অগ্রাধিকার দেয় না। তো এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে তোমার, ঠিক আছে। অনেকে কিন্তু বাংলার জন্য A+ মিস হয়, বাংলায় কিন্তু A+ মিস হয়, এই জন্য অনেকে গোল্ডেন পায় না, ঠিক আছে, বৃত্তির জন্য তোমার নাম্বার কম আসতে পারে। আচ্ছা, তো বাংলা ইংলিশ আইসিটি কে অবহেলা করা যাবে না। 3 নাম্বার আসো রাতে তুমি 3 ঘন্টা সময় বের করবা, এবং এই 3 ঘন্টার মধ্যে কি কি পড়তে হবে তোমার। এই সময় আসলে আমি সাজেস্ট করি যে রাতের বেলা আসলে ম্যাথস বা ফিজিক্স এগুলো পড়ার জন্য, বুঝছো। এগুলো ম্যাথস, ফিজিক্স বা অঙ্ক, কেমিস্ট্রির অঙ্ক করতে পারো, সমস্যা নেই। যেগুলো তোমার গাণিতিক জিনিসপত্র আছে, গাণিতিক জিনিসপত্র বা আরো ভালো করে বললে অ্যানালিটিক্যাল, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো তুমি চেষ্টা করবা রাতের বেলা পড়ার জন্য। তাহলে প্রথমত তোমার হচ্ছে ব্রেন রাতের বেলা তোমার ঘুমটাকে কমাবে। এই সময় ধরো আমি যদি ম্যাথ করতে যাই তখন দেখবে তোমার আসলে ঘুমটা আসবে না, চিন্তা করা লাগতেছে, বুঝছো। সেক্ষেত্রে কি হয়, গাণিতিক জিনিসপত্র সলভ করার সময় আসলে আমাদের ঘুমটা কম আসে, এটা বাস্তবসম্মত কথা। সো এই ক্ষেত্রে রাতের বেলা ট্রাই করবা যে ম্যাথ, ফিজিক্স বা গাণিতিক প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আশা করি যে এই রুটিন, এমন না যে এই রুটিন ফলো করা লাগবে, কেউ যদি 10 ঘন্টা পড়তে পারে আরো ভালো। এটা হচ্ছে আমি আমারটা দিচ্ছি যে আমি আসলে এই সময় মোটামুটি 8 ঘন্টার মতো পড়া ট্রাই করতাম, ঠিক আছে। তো এই রুটিন তোমরা ফলো করতে পারো ইনশাল্লাহ। তোমরা যদি এই প্ল্যানটা ফলো করতে পারো তোমাদের সবারই এইচএসসি পরীক্ষায় একটা আশাজনক রেজাল্ট আসবে। সবার জন্য শুভকামনা।